হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশুয়ালয়। আমি চলে এসেছি আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। এই যে এপ্রিল মাসে কিভাবে আপনারা কেন্দ্রে ইসিসি ডে মিটিং পালন করবেন এবং কিভাবে পোষণ টেকারে আপলোড করবেন দেখে নিন এই ভিডিওতে। তাহলে দেখুন, মাস হচ্ছে এপ্রিল। আচ্ছা, এখানে অধিবেশনের রূপরেখা, অ্যাক্টিভিটি, অভ্যর্থনা ও মজার খেলা, সময়সীমা 5 মিনিট, প্রয়োজনীয় উপকরণ নেই। পুনরালোচনা, সময়সীমা 5 মিনিট, প্রয়োজনীয় উপকরণ নেই। প্রদর্শন ও চর্চা, প্রারম্ভিক উদ্দীপনা, আর সময়সীমা হচ্ছে 25 মিনিট, আর প্রয়োজনীয় উপকরণ স্পঞ্জের তৈরি নরম বল, রঙিন ফিতে ইত্যাদি। অ্যাক্টিভিটি হচ্ছে অভ্যাস, সময়সীমা 15 মিনিট, প্রয়োজনীয় উপকরণ, কাজগুলি করার জন্য প্রয়োজনীয় উপকরণ। অধিবেশনের সমাপ্তি, সময়সীমা 10 মিনিট, কাজগুলি করার জন্য প্রয়োজনীয় উপকরণ নেই। এ মাসের থিম হচ্ছে কি? প্রারম্ভিক উদ্দীপনা, শিশুদের প্রারম্ভিক উদ্দীপনা। অভ্যর্থনা, সময়সীমা 5 মিনিট। সবাইকে স্বচ্ছন্দ বোধ করানোর জন্য প্রাথমিক কিছু আলাপচারিতা করে নেবেন। অভিভাবকদের সঙ্গে যে শিশুরা এসেছে তারা নিজেদের পছন্দ মতো 4টি কোণে খেলায় ব্যস্ত থাকবে এবং সহায়িকা তাদের দেখাশোনা করবেন। উপস্থিত সকল অভিভাবককে বৃত্তাকারে বসতে অনুরোধ করবেন এবং কর্মী নিজেও তাদের সঙ্গে বসবেন। প্রত্যেক অংশগ্রহণকারী একে অপরের সঙ্গে পরিচিত হবেন। মজার খেলা, এই মজার খেলায় লিডারকে, খেলাটির নাম হচ্ছে লিডারকে। কর্মী একটি গোল দাগ কেটে দেবেন। তিনি উপস্থিত অভিভাবকদের বলবেন দাগের বাইরে গোল হয়ে দাঁড়াতে। কর্মী তাদের মধ্যে একজনকে বেছে নেবেন এবং তাকে ঘরের বাইরে অপেক্ষা করতে বলবেন। এবার কর্মী অভিভাবকদের মধ্যে একজনকে লিডার হিসেবে বেছে নেবেন এবং বাকিদের বলবেন যে লিডার যা যা করবেন সবাই দ্রুত সেগুলি অনুসরণ করবেন। যেমন লিডার যদি মাথায় ডান হাত রাখেন তবে সবাই তা করবেন। লিডার আবার কোনো একটা অঙ্গভঙ্গি করবেন, তার সঙ্গে বাকিরাও সেটি করবেন। লিডার 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে অঙ্গভঙ্গি বদলাবেন। এইভাবে খেলাটি চলতে থাকবে। এবার যিনি বাইরে ছিলেন কর্মী তাকে ডাকবেন এবং গোলের মাঝখানে দাঁড়াতে বলবেন এবং তাকে বলবেন দলের মধ্যে থেকে লিডার খুঁজে বের করতে। এইভাবে খেলাটি চলতে থাকবে। পুনরালোচনা, সময়সীমা 5 মিনিট। উপস্থিত সকল অভিভাবকদের সঙ্গে গোলে বসে কর্মী আগের অধিবেশনের বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করবেন। যেমন অভিভাবকরা বাড়িতে শিশুদের সাথে কী কী অ্যাক্টিভিটি করেছেন, সেখানে শিশু কতটা অংশগ্রহণ করেছে, কাজটি শিশু নিজে নিজে কতটা করতে পেরেছে, কাজটি করার সময় শিশু অভিভাবকরা কি কোনো সমস্যার সম্মুখীন হয়েছে, সেগুলি কর্মী জিজ্ঞাসা করবেন। এরপর অঙ্গনারী কর্মী অধিবেশনের শিডিউল, অর্থাৎ কতক্ষণ ধরে কী কী বিষয় নিয়ে অধিবেশন চলবে তা অভিভাবকদের জানাবেন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যাবেন। প্রদর্শন ও চর্চা, প্রারম্ভিক উদ্দীপনা, সময়সীমা হচ্ছে 25 মিনিট। এই অধিবেশনের শুরুতে অঙ্গনারী কর্মী অভিভাবকদের নিচের প্রশ্নটি করতে পারেন: আপনার শিশু বড় হয়ে কেমন হবে বলে আপনি আশা করেন? অভিভাবকদের উত্তরগুলি একে একে শোনার পর কর্মী বলবেন অভিভাবক হিসেবে আপনি সবসময় আপনার সন্তানের জন্য সবচেয়ে ভালোটাই চান, কিন্তু তার মধ্যে থাকা সমস্ত সম্ভাবনাগুলি ফুটিয়ে তোলার জন্য আপনি তাকে কিভাবে সাহায্য করবেন। এটা আসলে আপনার হাতেই আছে, এর জন্য কোনো টাকা পয়সা খরচা করতে হবে না। আপনারা কি জানেন, শিশুর 6 বছর বয়সের মধ্যে তার মস্তিষ্কের 90% বিকাশ ঘটে যায়, আর প্রায় 80% বিকাশ ঘটে 0 থেকে 3 বছর বয়সের মধ্যে। তাহলে আমরা বুঝতে পারছি যে শৈশবে 0 থেকে 3 বছর বয়সের মধ্যে শিশুর মস্তিষ্কের বিকাশ সবথেকে দ্রুত ঘটে। এই সময় শিশুর মস্তিষ্কের কোষগুলি সংযুক্ত হয় এবং গুরুত্বপূর্ণ সংযোগ সঠিকভাবে হলে পরবর্তীকালে শিশুর সর্বাঙ্গীন বিকাশ ঘটে এবং সে সঠিকভাবে ঘটার জন্য উপযুক্ত স্নেহ, ভালোবাসা, যত্ন ও পুষ্টি সহ সঠিক উদ্দীপনা দরকার। আর অভিভাবক হিসেবে আপনারা শিশুকে খুব সহজেই এগুলি দিতে পারেন তার পরিপূর্ণ বিকাশের জন্য। আজ আমি আপনার সঙ্গে শিশুর উদ্দীপনা নিয়ে কথা বলবো, যা একটি শিশুর সর্বাঙ্গীন বিকাশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটির মাধ্যমে শিশুর মস্তিষ্ককে উদ্দীপিত রাখতে পারেন। এগুলি শিশুর বহুদিক শারীরিক, আবেগজনিত এবং ভাষার বিকাশে সাহায্য করবে। এইসব অ্যাক্টিভিটিগুলি করার ফলে আপনার শিশুর সাথে নিবিড় সম্পর্ক গড়ে উঠবে। এতে পারস্পরিক বিশ্বাস ও নির্ভরতা বোধ তৈরি হবে। এই ধরনের অ্যাক্টিভিটিগুলির মাধ্যমে শিশুর সাথে বেশি বেশি করে কথা বলার সুযোগ পাওয়া যায়। ফলে শিশুকে বুঝতে আমাদের সুবিধা হয়, যেমন শিশুটি কী পছন্দ করে, তার সক্ষমতা, দুর্বলতা কোনগুলি ইত্যাদি। শৈশবের এই স্তরে শিশুর ইন্দ্রিয় কাজে লাগবে এমন অ্যাক্টিভিটিগুলো করা দরকার, যেমন স্পর্শ, গন্ধ, স্বাদ এবং দৃশ্য, এসব
সংক্রান্ত কাজগুলি করাতে হবে। বস্তুর গঠন বিন্যাস বোঝানোর জন্য শিশুকে বিভিন্ন ধরনের বস্তু ও খেলনা দিতে পারেন। শিশুর সাথে যত বেশি সম্ভব কথা বলুন, যাতে সে সাড়া দিতে শেখে এবং বিভিন্ন শব্দের অনুকরণ করতে পারে। হামাগুড়ি দেওয়া, হাঁটা, লাফানো, হাতের আঙুল দিয়ে আঁকিবুকি কাটা, কাদামাটি দিয়ে জিনিস বানানো ইত্যাদি কাজে শিশুদের উৎসাহ দিন, যাতে তাদের পেশির দক্ষতা বাড়ে। টুকিটাকি খেলা, জিনিস লুকিয়ে রেখে খোঁজা ইত্যাদি খেলা এই স্তরে শিশুদের খুবই প্রিয়। এই স্তরে বিভিন্ন ধরনের শব্দ চেনানোর কাজ করে, যেমন বোতলের মধ্যে কিছু বীজ দিয়ে তার শব্দ শোনানো, হাততালির শব্দ, বিভিন্ন কর্কশ আওয়াজ, একগোছা চাবির ক্ষণ আওয়াজ ইত্যাদি। শিশুকে ঘরের পরিবেশের বাইরে পার্কে বা বাগানে বা বাজারে নিয়ে যাবে এবং সেখানে কী কী দেখেছে তা নিয়ে কথা বলা। এবার অঙ্গনারী কর্মী প্রারম্ভিক উদ্দীপনার বিষয়ে নিচের অ্যাক্টিভিটিগুলি অভিভাবকদের করে দেখাবেন। কেন্দ্রে উপস্থিত শিশুদের উৎসাহ দেবেন, যাতে তারা অ্যাক্টিভিটিগুলোতে অংশ নেয়। বল নিয়ে খেলা। শিশুর 1 বছর বয়স পর্যন্ত খেলার জন্য শিশুকে স্পঞ্জের তৈরি নরম বল দিন। সে নিজেই এটা নিয়ে নাড়াচাড়া করে দেখবে। 1 থেকে 2 বছর বয়স পর্যন্ত এই বয়সে শিশুরা বল ছোঁড়ে ধীরে ধীরে বল নিয়ে এগিয়ে গিয়ে অথবা বল গড়িয়ে দিয়ে খেলতে পারে। অভিভাবক শিশুর থেকে একটু দূরে বসবেন এবং বলটি তার দিকে গড়িয়ে দিয়ে তাকে বলটি ধরতে বলবেন। এইভাবে শিশুর সাথে বল নিয়ে খেলা যেতে পারে। 2 থেকে 3 বছর বয়স পর্যন্ত এই স্তরে অভিভাবক শিশুদের দিকে বল ছুঁড়ে দিয়ে শিশুকে বলটি লুফে নিতে বলবেন। যদি শিশু বলটি লুফে নিতে না পারে, সে বলের পেছনে ছুটে গিয়ে বলটি কুড়িয়ে আনবে। ছোট শিশুদের সাথে ফিলি ব্যাগ অ্যাক্টিভিটি। শিশুর 1 বছর বয়স পর্যন্ত, শিশু জন্ম থেকে 12 মাস বয়স পর্যন্ত শিশুদের জন্য একটি ঝুড়িতে 5-6টি জিনিস রেখে তাকে সেগুলি খেলতে দিন। এই সময়ে শিশুদের সব কিছু নিয়ে প্রথমেই মুখে দেওয়ার একটা প্রবণতা থাকে। তারপর তারা সেগুলি ছুঁয়ে দেখে, জিনিসটিকে বুঝতে চেষ্টা করে এবং জিনিসটি থেকে কোনো শব্দ বের হচ্ছে কি না তা জানার জন্য সেটি হাতে নিয়ে নাড়তে থাকে। 1 থেকে 2 বছর শিশু যখন আরও একটু বড় হয়, তখন ঝুড়িতে জিনিসের সংখ্যা বাড়িয়ে দিতে পারেন। এরপর শিশু ঝুড়ি থেকে কোনো একটি জিনিস তুলে নেবে, সেটির ব্যাপারে তাকে আরও কিছু জানতে সাহায্য করুন। জিনিসটি সম্পর্কে শিশুর সঙ্গে কথা বলুন। আপনি যদি ঝুড়িতে বিভিন্ন ধরনের জিনিস রাখেন, তাহলে বিভিন্ন জিনিসের গঠনের পার্থক্য সম্বন্ধে শিশুকে বুঝতে সাহায্য করুন। 2 থেকে 3 বছর বয়সের শিশু, এরপর ঝুড়িতে জিনিসের সংখ্যা আরও বাড়িয়ে দিন। শিশু যখন ঝুড়ি থেকে কোনো একটি জিনিস তুলে নেবে, তখন সেটির ব্যাপারে তাকে প্রশ্ন করুন, এটা কি কাজে লাগে ইত্যাদি। ঝুড়িতে জিনিস রাখার সময় আমাদের খেয়াল রাখতে হবে সেগুলি যাতে পরিষ্কার থাকে এবং কোনো ধারালো জিনিস না হয়। নানা রঙের ফিতে নিয়ে খেলা। শিশুর 1 বছর বয়স পর্যন্ত ছোট শিশুর সামনে কোনো রঙিন ফিতে বা রঙিন বস্তু ঝুলিয়ে রাখুন। শিশু যদি এটা নিতে এগোয়, তাহলে এটা সহজেই তাকে নিতে দেবেন না। সেটি বেশ কয়েকবার এদিক ওদিক সরাতে থাকুন, তারপর তাকে সেটি নিতে দিন। লক্ষ্য করুন ফিতাটি এদিক ওদিক সরানোর সময় শিশু সেই দিকে দৃষ্টি ঘোরাচ্ছিল কি না। 1 থেকে 2 বছর বয়স পর্যন্ত শিশু রঙিন ফিতে বস্তুটি শিশুর থেকে কিছুটা দূরে রাখুন এবং সে হেঁটে অথবা হামাগুড়ি দিয়ে বস্তুটির কাছে গিয়ে সেটি নেয়। 2 থেকে 3 বছর পর্যন্ত এই একই অ্যাক্টিভিটি শিশুকে করতে দিন, তবে এবার ফিতের দূরত্ব আরও বাড়িয়ে দিন। এতে শিশু ফিতে বা বস্তুটি ধরতে বেশি উৎসাহ পাবে। এই ধরনের অ্যাক্টিভিটিগুলি ছোট শিশুদের জ্ঞানেন্দ্রিয় উদ্দীপনা জাগাতে সাহায্য করে। শিশুদের সাথে এইসব অ্যাক্টিভিটি করা খুবই জরুরি, কারণ এই স্তরে শিশু তার 5টি ইন্দ্রিয়ের মাধ্যমে চারপাশের জগৎকে চেনে ও জানে। অভ্যাস। সময়সীমা 15 মিনিট। অধিবেশন শেষ করার আগে হোম বেসড প্যাকেজে যে অ্যাক্টিভিটিগুলোর উল্লেখ করা আছে, তার মধ্যে কিছু অ্যাক্টিভিটি সম্পর্কে অঙ্গনারী কর্মী অভিভাবকদের সাথে আলোচনা করবেন এবং যদি কর্মী মনে করেন অভিভাবকরা এই অ্যাক্টিভিটিগুলি শিশুদের সাথে কিভাবে করতে হবে সে বিষয়ে জানেন না, তাহলে তিনি নিজে শিশুদের নিয়ে খেলাগুলি খেলে অভিভাবকদের দেখিয়ে দিতে পারেন। খেলা শুধু খেলা নয়, খেলা দিয়েও শেখা যায়। এই খেলার মাধ্যমে ইসিসি ডেতে মায়েদের বুঝিয়ে দিতে হবে যে কিভাবে আপনারা শিশুকে এই শিক্ষাগুলো দেবেন। অভিনয় করা। বালতিতে বল, ঝুড়িতে বল ছোঁড়া, কিতকিত খেলা, ছবির বাইরে রেখায় দানা বসানো। অধিবেশনের সমাপ্তি। সময়সীমা 10 মিনিট। কর্মশালা শেষ করার আগে অংশগ্রহণকারীদের থেকে 3-2-1 পদ্ধতিতে ফিডব্যাক নিন। 3টি জিনিস যা আজ শিখলেন, 2টি জিনিস যা আপনাদের করতে হবে এবং 1টি জিনিস যা আপনি অন্যান্য অভিভাবকদেরও জানাতে চান। একে একে তাদের বলতে বলুন। এবার অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে সবাই মিলে হাততালি দিয়ে কর্মশালাটি শেষ করুন। তারপর আপনাদের জিসিসি গ্রুপ আছে, সেখানে অভিভাবকদের জন্য যে ক্যালেন্ডার সেটি আপনারা অভিভাবকদের পাঠিয়ে দিন।
এইভাবে আপনারা 20 তারিখে প্রতি ইংরাজি মাসের 3য় সোমবার আপনারা আপনাদের কেন্দ্রে ইসিসি ডে পালন করবেন। তারপরে কিভাবে খাতা লিখবেন সে ভিডিও আমি আগে দিয়ে দিয়েছি। তাহলে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। ধন্যবাদ। তারপরে আপনারা দেখে নিন কিভাবে আপনারা এই ইসিসি ডে আপনারা আপনাদের পোষণ অ্যাপে আপলোড করবেন। দেখুন, প্রথমে পোষণ অ্যাপ খুলবেন। খোলার পর দেখুন এখানে লাস্টে এখানে মোর অপশান আছে। মোর অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি ইভেন্টসে চলে যাবেন। দেখুন ইভেন্টসে যাওয়ার পর আপনারা দেখুন এখানে 4টি অপশান আসবে, যোগাডে, ভিএসএসএনডি আর সিবিই আর ট্রেনিং মডিউল। এখানে দেখুন তারপরে আপনার এখানে আপনি সিবিইতে আপনি ক্লিক করবেন। সিবিইতে ক্লিক করার পর দেখুন এখানে অ্যাড সিবিই, তারপরে ডেট আসবে। অ্যাড সিবিইতে ডেট দিতে হবে আপনার, যেহেতু 20 তারিখ হবে এখানে আপনি 20/4/2026 দিয়ে দেবেন। দেওয়ার পর সিলেক্ট থিম, এখানে সিলেক্ট থিমের অপশান আসবে। সিলেক্ট থিমের অপশান আসলে আপনি সেই অপশানে এখানে 5 নাম্বার 1 2 3 4 নাম্বার 4 নাম্বার অপশানটি আপনি এখানে দেবেন। 4 নাম্বার অপশানটি দেওয়ার পর সেখানে দেখুন গেটিং রেডি ফর প্রি স্কুল অ্যাট অঙ্গনারী সেন্টার। তারপর দেখুন এখানে 3rd মনডে অফ দ্য মান্থ, ইংরেজি মাসের 3য় সোমবার, গেটিং রেডি ফর প্রি স্কুল অ্যাট অঙ্গনারী সেন্টার। 3rd মনডে অফ দ্য মান্থ, থিম গেটিং রেডি ফর প্রি স্কুল অ্যাট অঙ্গনারী সেন্টার। এখানে সাবমিট করে দেবেন। দেওয়ার পরে দেখুন এটা উঠবে 3rd মনডে অফ দ্য মান্থ, গেটিং রেডি ফর প্রি স্কুল অ্যাট অঙ্গনারী সেন্টার। তারপর দেখুন রেকর্ড অ্যাডে সাকসেসফুলি। এইভাবে আপনার এই ইসিসি ডে আপনার পোষণ অ্যাপে সাবমিট হয়ে যাবে। মিনিমাম 2টো সিবিই আপনাকে আপলোড করতেই হবে, সেটা হচ্ছে এক সুপুষ্টি দিবস আর ইসিসি ডে। তাহলে আজকে ভিডিও এই পর্যন্ত। ধন্যবাদ।